লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, আল্লাহর ইবাদতগুলো করার সুযোগ করে দিচ্ছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত এবং বরকত। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের সাথে আমলের সাথে রাখেন। সবসময় যেন আল্লাহর ইবাদতগুলো করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন, বলি আমিন। কারণ রব্বে কারীম নিজেই কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে বান্দা, যদি কেউ জানতে চায় আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করার কথা বলছেন, এই ইবাদত আমরা কতক্ষণ করব, একটা প্রশ্ন থাকে। ধরেন আমি যদি কোনো কাজ করি, কাজের একটা লিমিট থাকে যে এই কাজটা এতক্ষণ করতে হবে, দিনের মধ্যে 8 ঘন্টা, মাসের মধ্যে 24 দিন, 25 দিন, বছরের মধ্যে এতদিন, অথবা আরেকটা সময় থাকে 20 বছর, 25 বছর পরে তাকে রিটার্ন করে দেওয়া হয়, কাজটা বন্ধ করে দেওয়া হয়। তো আমরা যে আল্লাহ তাআলার ইবাদতের যে কাজটা করতেছি, এই কাজটা কতদিন? যদি একটা আল্লাহর কাছে প্রশ্ন করি যে আল্লাহ, আপনি যে বলছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, এই কাজগুলো সবগুলো কাজ করতেছি, কতক্ষণ করব, এটার সময় কতক্ষণ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ আল ইবাদাতু, তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমাদের রবের, কতক্ষণ? হাত্তা, যতক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনের তাফসীর করছেন মুফাসসিরিন কেরামগণ আয়াল মাউতু, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে থাকো? ইবাদত করতেই থাকো। তাহলে কেমন না? ধরেন দরকার ছিল যে মৃত্যুর আগেই আমাদেরকে 10 বছর, 5 বছর একটু সময় দিত, যে এরপর আর ইবাদত করতে হবে না, 80 বছর হয়ে গেলে আর কোনো ইবাদত দরকার নেই। এমন না কিন্তু, 80 বছর হোক, 100 বছর হোক, মৃত্যু পর্যন্ত ইবাদত করতেই হয়। এর ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরামগণ বলছেন যে একে তো হলো দুনিয়ার জীবনটা অনেক সংক্ষিপ্ত, ছোট্ট একটা জীবন, তো এই তুলনায় কবরের মধ্যে থাকতে হবে হাজার হাজার বছর, এরপরে জান্নাতে যাওয়ার পরে আর কোনো মৃত্যুই নেই। তো ওই তুলনায় দুনিয়ার জীবনটা যেহেতু একদমই ছোট্ট, এই জন্য যতক্ষণ সময় থাকে ততক্ষণ যেন কি করা হয়? ইবাদতের মধ্যে থাকা হয়। তাহলে আর আল্লাহর ইবাদত করতে করতে যদি মৃত্যু হয়, তাহলে তা প্রমাণ হয় যে সে আল্লাহর বান্দা এবং আল্লাহর কাজগুলো সে করতেছে, আল্লাহর আনুগত্যের মধ্যে সে ছিল। আর যদি এমন হয় যে মৃত্যুর 10 বছর আগে ইবাদত ছেড়ে দিল, ইবাদত ছেড়ে দিলে তো আল্লাহকে কি সে ভুলে যাবে। তো দুনিয়ার এই সংক্ষিপ্ত সময় হওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। যখন মৃত্যু আসবে তখন আর ইবাদত করতে হবে না, তখন তোমাকে ছুটি দিয়ে দেওয়া হবে। কিভাবে? এই দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া আমি বানাইছি পরীক্ষার হল স্বরূপ, এখানে শুধু তোমরা পরীক্ষা দিতেই থাকবা। যেমন পরীক্ষার হলের মধ্যে 3 ঘন্টা সময় দেওয়া হয় বা 3.5 ঘন্টা, তো 3.5 ঘন্টার মধ্যে 3.5 ঘন্টাই লিখতে হয়। এমন না যে 3.5 ঘন্টার মধ্যে 3 ঘন্টা লিখবে আর আধা ঘন্টা একটু বিশ্রাম নেবে, এমন এমন না। আমরা যারা পরীক্ষা দিছি, 3 ঘন্টা লেখার পরে যখন দেখছি আর আধা ঘন্টা সময় আছে, তখন আমাদের লেখার স্পিড আর অনেক বেশি বেড়ে যেত। মানে তখন আর কি লিখতেছি দেখার সুযোগ থাকতো না, অনেক বেশি লেখা থেকে যেত। তো শেষ সময়টা অনেক লেখা লিখতে হইতো, কারণ ওই শুরুর দিকে আস্তে আস্তে লিখছি, শেষের দিকে অনেক বেশি লিখতে হয়েছে। তো ঠিক দুনিয়ার বিষয়টা এমন, ধরেন শুরু দিকে আমরা অনেক সময় দিন না বুঝার কারণে, অলসতার কারণে অনেক ইবাদত করি নাই, অনেক নামাজই পড়ি নাই, অনেক জিকির আজকার করি নাই। তো এখন যে সময়টা আছে, এখন দরকার আরো অনেক বেশি করে ইবাদত করার জন্য। করলে কি হবে? তখন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জীবনটা কষ্ট করে করে ইবাদত করে করে শেষ করার পরে যখন মৃত্যুবরণ করবে, কবরের সময়টা শুধু ঘুমায় ঘুমায় কাটাবে, আর কোনো ইবাদতই নেই, কোনো কিছুই নাই। এমনকি একটা গল্প বর্ণিত আছে যে এক ব্যক্তি কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল। তো
অন্য একজন কবরের পাশ দিয়ে হাঁটতেছে, সে শুনছে কবরের মধ্যে কোন একজন কোরআন তেলাওয়াত করতেছে। তো সে শুনে বলছে সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ বলার পরে কবরে যে ছিল সে বলতেছে, ভাই আপনি আমার কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলছেন কেন? তো আপনি কত বড় ভাগ্য যে আপনি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ। তো ভাই শুনেন, আমি এত বছর যাবত কোরআন কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াত করতেছি, আপনি একবার সুবহানাল্লাহ বলে যত সওয়াব পাইছেন, আমি এত বছর কোরআন তেলাওয়াত করে এত সওয়াব পাই নাই। গল্পটা যেমনই হোক, বাকি সহজ কথা হলো, কবরের মধ্যে শুধু 100 বছর না, 1,00,000 বছর যদি আবাদত করে, আর আমরা যদি এখন খালেস দিলে বলি সুবহানাল্লাহ, কার সওয়াব বেশি হবে বলেন তো? ধরেন কোন কেউ আল্লাহর কাছে আবদার করলো যে কবরের মধ্যে আমাকে সারা জীবন, মানে পুরো কবরের জীবনটা আমাকে আবাদত করার সুযোগ দিয়ে, এমন আবেগ থাকতে পারে কারো, হ্যাঁ। তো আল্লাহ তাআলা তাকে সুযোগ দিল, তো সারা কবরের জীবনটা সে শুধু নামাজে আর কোরআন তেলাওয়াতে কাটাইলো, তার সোয়াব আর আমরা যারা আজকে মসজিদে আসছি সুবহানাল্লাহ বলছি, দুইজনের সোয়াব কি সমান হবে? কখনোই না। কারণ কবরে যত আবাদত করুক, এই আবাদতের সোয়াব কাউন্ট করা হবে না। শেষ। পরীক্ষার হল থেকে বের হইয়া আপনি যত লেখাই লেখেন, যেন পরীক্ষার হলের মধ্যে 10 পৃষ্ঠা লেখছেন মাত্র 3 ঘন্টায়, আর পরীক্ষার হল থেকে বের হইয়া আপনি একটা নির্জন ঘরের মধ্যে 100 পৃষ্ঠা লেখছেন, সময় করে করে 1000 পৃষ্ঠা লেখছেন, নাম্বার কে বেশি পাইবে বলেন? যে পরীক্ষা হলের মধ্যে 10 পৃষ্ঠা লেখছে, কারণ স্যার বলবে যে তুমি হল থেকে বের হয়ে 1,00,000 পৃষ্ঠা লেখো, এগুলো আমরা কাউন্ট করি না, গণনা করি না। ঠিক দুনিয়ার মধ্যে এই যে আপনি আসছেন মসজিদে বসে রয়েছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে আগে আগে চলে আসে, অনেক সময় দেখবেন বাজারে বসে গেছি, দোকানে বসে গেছি, মনে করে আজান দেখ, আজান দেওয়ার পর তো আরো সময় থাকে 10 মিনিট, এরপর হুজুর দাঁড়াইবে, এরপর আমরা যাব। এমন না করে যদি আগে আগে মসজিদে চলে আসে, নামাজের অপেক্ষায় বসে থাকে, সে কোনো কিছু করতেছে না, শুধু মসজিদে এসে নামাজের অপেক্ষায় বসে রয়েছে। আপনারা কিন্তু নামাজের অপেক্ষায় বসে রয়েছেন, বয়ান শুনতেছেন, বয়ানের শেষে কি হবে? নামাজ। একরকম নামাজের অপেক্ষায় বসে রয়েছেন। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখনই মসজিদের মধ্যে আসবে, নামাজের অপেক্ষায় বসে থাকবে, সে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার আমলনামার মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়লে যত সওয়াব, শুধু নামাজের অপেক্ষায় বসে থাকলে তার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, দুনিয়ার মধ্যে এই যে আমরা আবাদতগুলো করতেছি, এগুলো কাউন্ট করা হবে, গণনা করা হবে, কিন্তু কবরে যাওয়ার পরে যারা মুমিন মুত্তাকি তারা শুধু ঘুমাবে আর ঘুমাবে। ওই যে মৃত্যু পর্যন্ত আবাদত করছে, ছুটি পায় নাই। ছুটি কখন? মৃত্যুবরণ করার পর কবরে। তাহলে দুনিয়া হলো কষ্ট করে আবাদত করার জায়গা, আর কবর হলো শান্তিতে ঘুমানোর জায়গা। এরপরে যখন হাসরের ময়দানে যাবে, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ জান্নাত দিবে, ওই জান্নাত হলো আনন্দ ফুর্তি করার জায়গা। সুবহানাল্লাহ, একটা মুমিনের জন্য। এই জন্য মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আবাদত থেকে কোনো ছুটি নাই। মৃত্যুর আগ পর্যন্ত কি করতে হয়? আবাদত করতেই থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। যে চমৎকার সময়গুলো আমাদের থেকে যাচ্ছে, এখনকার যে সময়গুলো যাইতেছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ সময়, কিন্তু বছরের মধ্যে কয়েকটা মাস বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা জানি রমজান মাস। বাকি রমজানের আগের যে 2 মাস, এই মাসগুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসগুলোতে অনেক বেশি ইবাদত করতেন, অনেক বেশি ইবাদত করতেন। এখন আমরা জানি শাবান মাস চলতেছে, তো শাবান মাস, রজব মাস শেষ, শাবান মাস, শাবান মাসের পরে হলো রমজান মাস। তো শাবান মাসের যে দেখেন, আমরা রজব মাসের মধ্যে আলোচনা করছি যে রজব মাস চলে আসছে, এখন এরপরে রমজান চলে আসবে শাবানের পরে। তো এখন শাবান চলে আসছে, 2 দিন পরে আমরা কি বলবো? যে রমজান চলে আসছে। এমন করে করে আমাদের থেকে সব সময় চলে যাচ্ছে, চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট সূরা নাযিল করছেন, ওয়াল্লাহ আস, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মুফাসসিরিন কেরামগণ বলেন, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ যে আদেশটা করছেন, মেসেজটা দিচ্ছেন, কোন একজন ব্যক্তি যদি এই বিষয়গুলোকে অনুধাবন করে আমল করতে পারে, তার হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। কেমন? আল্লাহ শুরুতে ওয়াল আস, অর্থ হলো সময়, যুগ, কাল, সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথা বললে কসমের দরকার হয় না,
কারণ আল্লাহর কথা এমনি সত্য। তো আরো বেশি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। কি? ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান, আল্লাহ বলেন অবশ্যই পৃথিবীর মধ্যে থাকা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কারা ক্ষতির মধ্যে আছে বলেন? আল্লাহ বলছেন সমস্ত মানুষ। আয়াতের অর্থ এই যে পৃথিবীর মধ্যে যারা আছে সমস্ত মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা, তবে কিছু লোক আছে যারা ক্ষতির মধ্যে নাই। কারা? ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর কি আছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা মহান রবের উপর ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করে। যারা কি কাজ করে ভাই? চারটে গুণের কথা আল্লাহ বলছেন। এক নম্বরে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে চার শ্রেণীর ব্যক্তি তারা ক্ষতির মধ্যে নাই। কারা? যারা আল্লাহর উপর ঈমান আনছে। দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে থাকার জন্য উপদেশ দেয়, যে যত কষ্ট হোক থাকতে হবে সত্যের পক্ষে। কার পক্ষে? কথা বলতে হবে সত্য কথা, যারা সত্য বলে তাদের পক্ষে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। একটা বিপদ আসলেই হায় হায় রে আমার উপরে এই বিপদটা চলে আসলো, বিশেষ করে মা বোন যারা আছে অধৈর্য হয়ে যায়। কোনো কারণে আল্লাহ না করুক যদি বাচ্চাটা মারা যায়, যে আল্লাহ তুমি আমার বাচ্চাটাই দেখলা, আরো তো কত মানুষের বাচ্চা আছে, তাদের বাচ্চা নিলে পারতা, আমার বাচ্চা যদি নিয়ে যাবে কেন দিলা? তুমি কেনই দিলা, আবার কেনই বা নিলে? এই জিনিসটা জানে কে? জানে কে ভাই? আল্লাহ। আল্লাহ কেন দিচ্ছেন, আল্লাহ কেন দিচ্ছেন আল্লাহ জানে। এগুলো বইলে বইলে আমাদের অনেক মা বোনরা অস্থির হয়ে আছে। তো আল্লাহ বলতেছেন না, যারা ধৈর্য ধারণ করবে, না আল্লাহ কেন দিচ্ছেন, নিশ্চিত কোনো ভালো কাজের জন্য আল্লাহ দিয়েছিলেন। আবার কেন নিছেন? কোনো না কোনো কল্যাণ আছে, এই জন্য আল্লাহ কি আবার নিয়ে গেছেন। যারা এই কথা বলে মনকে সান্ত্বনা দিবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে নেই। তো দেখেন, সহজ কথায় আমরা যারা সময়গুলোকে কাজে লাগাইতেছি, সময়কে আমরা মূল্যায়ন করতেছি, তারা কোনো ক্ষতির মধ্যে নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চমৎকার কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। দেখেন হাদিসটা কত মর্মবোধক, কত চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলে যে তোমাদেরকে আমি একটা চমৎকার উপদেশ দেই, এই উপদেশটা দেখো মানা যায় কিনা। কি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসকে আরো পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যায়ন করো। একবারে সংখ্যা ধরে ধরে, ক্রমিক ধরে ধরে আল্লাহ রাসূল বলতেছেন যে পাঁচটা জিনিস হওয়ার আগে তোমরা তোমাদের মধ্যে থাকা পাঁচটা জিনিসকে তোমরা গুরুত্ব দাও। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার মধ্যে যে যৌবন আছে, ওই যৌবনের সময়টাকে কি করো? মূল্যায়ন করো। কিন্তু আমরা কি করি বলেন? যখন যুবক থাকি, যৌবন থাকে, তখন যা ইচ্ছা তা করি, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তখন এমন সংজ্ঞা থাকে। যেই না আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, না এখন শক্তি কুলাতে পারতেছে না, যা ইচ্ছা তা করতে পারতেছি না। আগে হেঁটে হেঁটে অনেক দূর বাজারে চলে যেতাম, এখন এখান থেকে চিড়িয়াং রোড হেঁটে গেলেই অবস্থা গরম হয়ে যায়। এখন অনেক কিছু যখন আমাদের থেকে সেভ হয়ে যায়, করতে পারি না, তখন মনে হয় আরে কি করলাম, এক সময় তো গায়ে অনেক শক্তি ছিল, অনেক বাহাদুরি করছি, এখন তো অনেক কিছু করতে পারি না। তো তখন গিয়ে মনে হয় যখন যৌবন শেষ হয়ে যায়। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে পাঁচটা কথা বলি, একটু গুরুত্ব দাও। কি? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস হওয়ার পূর্বে তোমার মধ্যে থাকা পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার মধ্যে থাকা যে যৌবন আছে, ওই যৌবনকে তুমি মূল্যায়ন করো। সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার পূর্বে তুমি যতক্ষণ সুস্থ থাকো ওই সুস্থ সময়টাকে মূল্যায়ন করো। কিন্তু আমরা যখন সুস্থ থাকি না, ফজরের সময় হয়েছে, আজান দিছে, নামাজে আসি না, জোহরের সময় নামাজে আসি না, এই সময় ওই সময় নামাজে আসি না। যখন অসুস্থ হয়ে যায়, হাসপাতালে চলে যায়, আপনার হাসপাতালের বেডের মধ্যে কাতরাতে থাকি, তখন চিন্তা করি হায় হায় রে, সুস্থ থাকার সময় তো নামাজ কালাম পড়লাম না, আর আজকে জুমার দিন, জুমার আজান দিছে, আমি কোথায় আছি? হাসপাতালের মধ্যে আছি। আল্লাহ যদি সুস্থ থাকতাম, গিয়ে তো নামাজটা পড়তাম। তখন কিন্তু আফসোসটা লাগে। কিন্তু লাগলে কি, আবার যখন সুস্থ হয়ে বাড়িতে আসি, আস্তে আস্তে আবার ভুলে যায়। এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জুমার দিন যদি নামাজ পড়তে আসি, কখন আসি?
চিন্তা করে হুজুর নামাজে দাঁড়াবে কখন, 1:30টায় দাঁড়াবে, তাহলে 1:30 বা 25-এর কাছাকাছি সময় গেল আমার চলবে, এমন করে সময়টাকে একদম শেষ মুহূর্তে এসে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলতেছে এমন করো না। তুমি যখন সুস্থ থাকো তখন তোমার এই সময়টাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরপরে বলতেছেন অফারাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি যখন অবসর থাকো এই অবসর সময়টাকে মূল্যায়ন করো তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। কারণ এমন হতে পারে যে তুমি এমন ব্যস্ত হয়ে যাইবা যে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে তুমি আর আল্লাহর ইবাদত বেশি করে করতে পারবে না, ভালো কাজ বেশি বেশি করতে পারবে না। এখন একটু অবসর আছো, একটু সুযোগ পাইছো, বেশি বেশি করে ইবাদত করে নাও, বেশি বেশি আল্লাহর কাজ করে নাও। যদি করো তাহলে তোমার এই সময়টাকে মূল্যায়ন করা হবে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুবরণ করার পূর্বে তোমার এই হায়াতকে তুমি মূল্যায়ন করো। যাতে এখন যে আমরা বাইচে রয়েছি চাইলে একটু সময় বেশি সময় মসজিদে দিতে পারি, চাইলে চায়ের দোকানে বসেও কিন্তু সুবহানাল্লাহ বলা যায়, বলা যায় না ভাই? চায়ের দোকানে বসে বসে টিভি দেখতে হবে এমন কি শর্ত আছে? চায়ের দোকানদার যারা আছে তারা মনে করে টিভি যদি না লাগাই তাহলে আমার কাস্টমার আসবে না। এমন কি হইলো যে টিভি লাগাইয়া গোনা করাই আপনি কাস্টমার আনতে হবে? তো তারা এমন মনে করে টিভি লাগায় রাখে, যারা কাস্টমার আছে তারা গিয়ে গিয়ে টিভি দেখতে থাকে আর একটা চা খায়, সময় কি সময় শেষ করে দেয়। অথচ এই সময় যে নষ্ট করতেছে, ওলামায়ে কেরামগণ বলছেন যে কিছু কিছু ব্যক্তি আছে হাসরের ময়দানে, তারা হাসরের ময়দানে যাওয়ার পরে যখন জান্নাত জাহান্নাম দেখবে, দেখার পরে তারা এত আফসোস করবে, তারা যখন দেখবে যে একবার সুবহানাল্লাহ বললে কত ফায়দা, একবার জিকির করলে কত ফায়দা, একটা সাজদা দিলে কত ফায়দা, তখন ওলামায়ে কেরামগণ বলেন সে বসে বসে কিন্তু আফসোস করতে থাকবে। আমরা যখন বেশি টেনশনে পড়ে যাই, মানে মারাত্মক টেনশন, একটু পরে ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে যাইবো, আমার পরিবারের একটা ঘর পুড়ে গেছে আগুনে, আমার ছেলে মারা গেছে, বেশি টেনশন বা অনেক বড় ঋণ যা দিতে পারবো না, বেশি পেরেশানি টেনশন হয়ে গেলে আমরা বসে বসে চিন্তা করতেছি। তো চিন্তা করতে করতে দেখবেন মনের অজান্তে আমরা কিন্তু আঙ্গুল কামড়াইতে থাকি, থাকি না ভেবে। তো কিতাবের মধ্যে ঠিক এভাবে আসছে হাসরের ময়দানে সবগুলো দেখার পরে সে এমন ভাবে আফসোস করবে তার মনের অজান্তে তার হাত আর আঙ্গুল মুখের মধ্যে চলে যাবে এবং সে এই আঙ্গুল কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে আঙ্গুল কামড়াই শেষ করে ফেলবে, কিন্তু তার আফসোস শেষ হবে না। আফসোস কি শেষ হবে? সে যতই আফসোস করে, যদি বলে আল্লাহ একটা সেজদা দিলে এত সওয়াব, দুনিয়ার মধ্যে আবার একবার পাঠানো একটা সেজদা না, বাকি পুরো জীবন আল্লাহ সেজদার মধ্যে পড়ে থাকবে, খালি কোন রকম পাঠাইয়া দেখেন দুনিয়ার মধ্যে। যদি আপনি সত্য কথাও বললে থাকেন আল্লাহ কি আর দুনিয়ার মধ্যে পাঠাইবে বলেন? কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো আল্লাহ বলছে তো। ওই যে 24 নম্বর পারার এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তারা সবকিছু দেখবে, জান্নাত জাহান্নাম দেখবে, তখন সে বলতে থাকবে যে আল্লাহ আপনি তো আমাদেরকে হায়াত দিবেন, মৃত্যু দিবেন, আপনি চাইলে হায়াত দিতে পারেন, চাইলে মৃত্যু দিতে পারেন, আপনার ক্ষমতা আছে, ফাহাল মিন ফুরুজ, আল্লাহ দুনিয়া যাওয়ার কি কোনো সুযোগ বা রাস্তা লাইন আছে? আল্লাহ বলবে না, দুনিয়া থাকতে তো তোমাদেরকে কথাগুলো বলছিল, তখন কেন শোনো নাই? অতএব আজকে এই আখেরাত থেকে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ চান্স নাই। তো দেখেন তখন আফসোস করি আর যাই করি কোন কাজ হবে না। এখন যদি একটু চিন্তা করি না এখনো আমার সময় আছে, করা যায় করা যায়। শাবান মাস ইবাদতের মাস, আমলের মাস, নিজকে পরিশুদ্ধ করার মাস, রমজানের জন্য প্রস্তুতির মাস। তো এই মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, জিকির আজকার করতেন। সাহাবায়ে কেরাম থেকে দুইটা আমল পাওয়া যায় এই মাসের মধ্যে। সাহাবায়ে কেরামগণ দুইটা আমল করতেন। একটা হলো সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি ইবাদতগুলো বেশি বেশি করতেন, তবে কোরআন তেলাওয়াতটা বেশি করতেন এই মাসে। আরেকটা কাজ সেটা হলো যাকাত দিয়ে দেওয়া। যাকাতের বিষয়টা কিন্তু আমরা রমজান ছাড়া আর দেই না। আমরা মনে করি যাকাত রমজানে, রমজান ছাড়া যাকাত দেওয়া যায় না। যাকাতের বিধান কিন্তু এমন না। যাকাতের মূল ইসলামিক বিষয়টা হলো কোন মালের উপর যখন 1 বছর হয়ে যায়, হাউলারে হাউল, যখন আপনার সম্পদ ওই সম্পদের উপর যখন 1 বছর পার হয়ে যায়, যখন হয়ে যায় তখনই যাকাত ফরজ। যাকাত না দিয়ে মারা গেলে হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। তো যদি এমন হয় যে আমার 1 লাখ টাকা 1 বছর ধরে আছে, শাবান মাস আসছে, শাবান মাসে আমার এই 1 বছরের মেয়াদ হয়ে গেছে, শাবান মাসে যাকাত দেওয়ার কি নিয়ম হয়ে যায়। তো সাহাবায়ে কেরামগণ এই শাবান মাসে যাকাত দিয়ে দিতেন। তাহলে কি হতো দেখেন, সুন্দর একটা চমৎকার সুবিধা কিন্তু। যাকাত তো গরিবের হক, তো গরিবের এই টাকাটা দিয়ে দিলে শাবান মাসে, রমজান মাস আসতেছে, তো রমজানের আগে রমজানের যে বাজার সদে আছে,
তখন কিন্তু গরিবরা করতে সহজ হয়। রমজানে ইফতারি বাজার দরকার হয়, অনেক কিছুর দরকার হয়, ঈদের আগে মার্কেটের দরকার হয়, বাজার সন্ধ্যার দরকার হয়, সবগুলো তাদের জন্য করা সহজ হয়ে যায়। আর আমরা এই রমজানে জাকাত দিতে গিয়ে জাকাত দিব দিব করতে করতে রমজান শেষ, ঈদও শেষ হয়ে যায়, অনেকে জাকাত দেওয়ার আর সুযোগ হয় না। দিলেও ঈদের পরে হিসাব করে কত টাকা জাকাত দেওয়া দরকার, এত টাকা, তখন ঘরে ঘরে দেওয়ার অনেকে চেষ্টা করে, অনেকে দেয়। তো রমজান মাসে আগে তো সবাই রোজা রাখে, জাকাত নিয়ে সবার একটা ব্যস্ততা করতে হয়। সাহাবায়ে কেরামগণ শাবান মাসে জাকাতের টাকাটা দিয়ে দিত। যদি আমাদের কারো সুযোগ থাকে, জাকাত তো দিতেই হবে, ফরজ। নামাজ যেমন ফরজ, জাকাতও কি ভাই ফরজ। যাদের সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, তাদের জন্য, মুসলমানের জন্য নামাজ পড়া যেমন আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধান ফরজ, যাদের সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, তাদের জন্য জাকাত দেওয়া কি আল্লাহর পক্ষ থেকে ফরজ, দিতেই হবে। যদি না দেন, আমি কোন এক বয়ানে বলছিলাম, যদি জাকাত না দেয় তাহলে কি হবে? জাকাত তো গরিবের হক, গরিবরা খাইতো না। যদি জাকাত না দেয়, সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, যে জাকাতরা গরিব খাইতো, আপনি জাকাত না দেওয়ার কারণে 1 লক্ষ টাকা তো আপনার আছে মালিক, এখান থেকে আপনার জাকাত আছে 2,500 টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা 2.5% থেকে, তো 1 লক্ষ টাকা জাকাত কত টাকা? 2,500 টাকা। 40,000 1,000, 80,000 2,000, আর 1 লাখে হলো 2,500। তো এই 2,500 টাকা জাকাত না দেওয়ার কারণে এই 1 লক্ষ টাকা যখন আপনি খরচ করবেন, তখন আপনি ধনী হইয়াও আপনি জাকাত খাইতেছেন। কি খাইতেছেন ভাই? অথচ আপনি জাকাত খাওয়ার যোগ্য না। যদি কেউ জানতে পারে যে আপনি জাকাত দেন না, জাকাতের টাকা আপনি খাইয়ে ফেলেন, আপনাকে যদি বলা হয় জাকাত খোর, আপনি খুশি হইবেন নাকি রাগ করবেন? আমি কি গরিব, আমাকে জাকাত খোর বলো? যারা গরিব ফকির তারা জাকাত খায়, আমি কি গরিব নাকি? ভাই আপনি গরিব না, কিন্তু গরিব না হয়ে আপনি কি খান? জাকাত খান। যে গরিব সে জাকাত খাইবো, এটা যুক্তি আছে। কিন্তু আপনি গরিব না হয়েও আপনি যে জাকাত খান, এর চেয়ে নিকৃষ্টতা আর নাই, আছে? আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। এখন থেকে প্রস্তুতি নিয়ে নিব, যদি সুযোগ থাকে শাবান মাসে জাকাত দিয়ে দিব। আর যদি আমাদের সময় না হয়, রমজান আসলে সময় হয়, তাহলে রমজানে আমরা জাকাতটা দিব। বাকি এই শাবান মাসের সময়গুলোকে আমরা নষ্ট করবো না। যেখানেই থাকি, যেভাবেই থাকি, বললাম তো, চায়ের দোকানে যদি থাকে, সুযোগ থাকলে সেখানে বসে বসে আমরা জিকির করি, সময়কে নষ্ট না করি। যদি এমন হয় যে সেখানে বসা থাকলে আমার ইবাদত হবে না, আমার গুনাহ হবে, তো চায়ের দোকান থেকে উঠে চলে আসি। সুযোগ থাকলে মসজিদে এসে বসে বসে জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, নয়তো বাসায় বসে বসে আমরা জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি। সময়টাকে আমরা কাজে লাগাইতে থাকি। কারণ আমরা যারা আছি, আমাদের এক মুহূর্ত, সেকেন্ড, একটা সেকেন্ড সময়ের গ্যারান্টি নাই যে আমি আজকে আসি কালকেও বাইরে থাকবো। রমজান মাস 100% পাবো এমন গ্যারান্টি কারো নাই। তো আমরা সময়টাকে কাজে লাগাইতে থাকি, কাজে লাগাইতে থাকি। যতটুকু সময় কাজে লাগাবো, হাসরের ময়দানে অতটুকুই আমার কাজে লাগবে। ওই যে বলছিলাম যে আফসোস করতে করতে আঙ্গুল কামড়ায় শেষ করে ফেলবে, কিন্তু আফসোস শেষ হবে না। আমার জন্য এমন না হয়। গুনাহ তো করি, গুনাহ করি না এমন কেউ নাই। তো গুনাহ করি, কিন্তু সব যদি না করি, তাহলে তো সমান সমান হইল না ভাই, না? যদি গুনাহ আমার হইয়া যায় কোন না কোনো ভাবে, আমার গুনাহ করতেই থাকি, যদি আমল গুলো করি, সব গুলো করি, অনেক ইবাদত এমন আছে যে ইবাদত গুলো গুনাহকে মিটাইয়া দেয়। তো ধরেন ইবাদত করলে গুনাহ মিঠা যায়, গুনাহ শেষ হয়ে যায়, তো আমি ইবাদত করলাম না, শুধু গুনাহই তো রয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি জোহরের নামাজ পড়ছে জামাতের সাথে, আবার আসর নামাজ জামাতের সাথে পড়ে, এই মধ্যবর্তী সময়ের যতগুলো সগীরা গুনাহ আছে, সবগুলো সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। মানে হাদিসটা একটু বুঝেন, মুসলিম শরীফের হাদিস। ঠিক এভাবে আবার আসর নামাজ জামাতের সাথে পড়ছে, মাগরিবের নামাজ জামাতে পড়ছে, এই মধ্যবর্তীতে যত সগীরা গুনাহ করবে, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয় অটোমেটিক, শুধু নামাজ পড়ার কারণে। এখন আমরা যারা জামাতের সাথে নামাজটা পড়লাম না, বা নামাজটা পড়লামই না, কিন্তু গুনাহ তো হইতেছে, তাহলে গুনাহ কিন্তু আমার রয়ে যেতেছে না, তাহলে গুনাহ বেশি হয়ে যেতেছে, আমার সওয়াব থাকতেছে না। কিন্তু নামাজটা যদি পড়ি, তাহলে যেই টুকটাক গুনাহ হয়, ওই গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য আমরা সময়গুলোকে নষ্ট না করে কাজে লাগাই, নামাজগুলো পড়তে থাকি। শাবান মাসের মধ্যে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আরেকটা বিষয় আছে, আপনারা জানেন, যাকে আমরা বাংলা পরিভাষায় শবে বরাত বলি। বাংলায় কি বলি আমরা ভাই? শবে বরাত বলি। মূলত শবে বরাত ফার্সি শব্দ। সব অর্থ হলো রাত্রি, আর মূলত শব্দ হলো বারাআত, অর্থ হলো মুক্তি। তাহলে শবে বরাত এর অর্থ কি দাঁড়ায়? মুক্তির রাত্রি। কি অর্থ দাঁড়ায় বলেন? মুক্তির রাত্রি। আরবিতে হাদিস শরীফের মধ্যে যে পরিভাষা আসছে এই রাত্রের সম্পর্কে, সেটা হলো
লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের অর্ধ অর্ধ তারিখ, 14 তারিখ এর রাত্র। তাহলে এই যে শবে বরাত আমরা সবাই প্রসিদ্ধ হিসেবে শবে বরাতই বলি, ফার্সি শব্দ কোনো সমস্যা নেই, এখানে সোয়াব করার কোনো কিছু নাই, শব্দটা ফার্সি, আমরা পরিচিত হয়ে গেছি এইভাবে, শবে বরাত, শবে কদর, এই নামগুলোতে। তো হাদিস শরীফের মধ্যে এই রাত্র সম্পর্কে অনেক ফজিলত বর্ণনা করা আছে। এমনি তো শাবান মাসটাই গুরুত্বপূর্ণ, বাকি শাবান মাসের মধ্যে এই রাত্রিটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই রাত্রিতে ইবাদত করা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের দেশের মধ্যে যে সমস্যাটা, আমাদের দেশের মধ্যে সমস্যা হলো, ধরেন কিছু কিছু ইবাদত আছে এমন যেগুলো নফল অথবা মুস্তাহাব অথবা কোনো আবাদতই না, কিন্তু এই বিষয়গুলোকে এত ঘটা করে আমল করা হয়, এত আনুষ্ঠানিকতার সাথে করা হয়, ফরজের থেকে বেশি দাম হয়ে যায়। আপনাদেরকে বলি, যেমন শবে মেরাজ এর রাত্রিতে নামাজ পড়া, ইবাদত করা, জিকির আজকার বা নির্দিষ্টভাবে আনুষ্ঠানিকভাবে কোনো ইবাদত করার হাদিস কোরআনে কোনো সাপোর্ট নাই। কিন্তু আমাদের আঞ্চলিক এলাকায় দেখবেন, যে ব্যক্তিরা জুমার নামাজ পড়ার সুযোগ পাইছে না, অথবা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে অথবা পড়ে না, দেখবেন শবে মেরাজ অর্থাৎ যেদিন আল্লাহ রাসূল মেরাজ করছিলেন ওই দিন রাত্রে সে সমস্ত কাজ বন্ধ করে দেয়া ওই দিন রাত্রে দেখবেন জিলাপি নিয়ে আসতে মসজিদের মধ্যে আজকে সারা রাত ইবাদত করতে হবে। অথচ শবে মেরাজে ইবাদতের বিষয়ে কোরআন হাদিসে কিচ্ছু নাই। শবে মেরাজ কিন্তু সত্য, বিষয়টা কিন্তু আবার ভুল বুঝাবুঝি হয়ে যায়, যে অনেকে মনে করে যে শবে মেরাজকে অস্বীকার করছে। শবে মেরাজকে অস্বীকার করলে তার ইমানই থাকবে না। শবে মেরাজ সত্য, বাকি শবে মেরাজকে উপলক্ষ কইরা কোন ইবাদত কোরআন হাদিসে কি নাই, সাপোর্ট নাই। এমনি জিজ্ঞাসা করলে স্বাভাবিকভাবে যেভাবে করেন এভাবে কেউ করলে কোনো সমস্যা নেই, কিন্তু আনুষ্ঠানিকভাবে ইবাদত করা, এইভাবে দেখে আনা এমন কোনো কিছু নাই। তো নাই, কিন্তু আমরা এটাকে সাপোর্ট করে নিছি, আনুষ্ঠানিকভাবে সবাই গ্রামের মধ্যে দেখবেন এই কাজটা করে। আবার শবে বরাতের যে রাত্রিটা আমাদের আসতেছে, দেখবেন এই রাত্রিটাকে আমরা এত বেশি গুরুত্ব দেই যত গুরুত্ব আমরা জুমার দিনকে দেই, এমন কিনা বলেন? কিন্তু এই রাত্রিতে যত ইবাদত করেন সমস্ত ইবাদত গুলো হলো মুস্তাহাব, নফল ইবাদত। কি ইবাদত ভাই? সারা রাত্রি যদি ইবাদত করেন, এরপরও আমাদের ফজরের নামাজের যে 2 রাকাত ফরজ, এই ফরজের সমান হবে? এমন একটা শবে বরাত না, 1000 শবে বরাতকে যদি একসাথে কইরা এক পাল্লায় দেন আর 2 রাকাত ফজরের ফরজ নামাজ এক পাল্লায় দেয়, কোনটা বাড়ি হবে বলেন? 2 রাকাত ফজরের ফরজ নামাজ। কিন্তু আমরা ফজরের ফরজ নামাজের সময় অনেকে এমন করে সারা রাত শবে বরাতে ইবাদত করছে, ঘুরাঘুরি করছে, জিকির আজকার করছে, তাহাজ্জুদ করছে, অনেকে সালাতুত তাসবিহ নামাজও পড়ছে, কইরা সেইরা যখন ফজরের আযানটা হয় প্রচন্ড ঘুম ধরছে, তখন সারা রাত ইবাদত করলাম, একটু ঘুমাই যাই, সমস্যা নেই, সারা রাত ইবাদত করছি, এখন একটু ঘুমাইলে আর কি হবে? অথচ সারা রাত ইবাদত যদি এক পাল্লায় রাখেন আর 2 রাকাত নামাজ এক পাল্লায় রাখলে তো সমান হয় না। এই ভুল বুঝাবুঝি গুলো আমাদের মধ্যে আছে। আরেকটা বিষয় আছে, কেউ কেউ এই বিষয়গুলোকে বন্ধ করার জন্য ধরেন একবার অস্বীকার করে বসে, কি শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাত বলতে। তো আপনি যখন এই কথাটা বললেন, কিন্তু সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে শবে বরাত সম্পর্কে বলা আছে। তো এই দুই দলের সমস্যা, যারা মোস্তাহাবকে ফরজের পর্যায়ে নিয়ে যায়, আবার বেদাতের বয়ে যারা সহিহ জিনিসকে অস্বীকার করে, দুটাই সমস্যা। আমরা কি করতে পারি? আমরা যে করতে পারি, কোরআন হাদিস যে বিষয়টাকে সমর্থন করে, যেভাবে সমর্থন করে, যাকে মুস্তাহাব বলে মুস্তাহাব, যাকে নফল বলে নফল, যাকে ফরজ বলে ফরজ, যাকে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়তে বলছে আমরা পড়বো, নফল গুলো সাধারণভাবে স্বাধীনতা দিয়ে দিচ্ছে ওইভাবেই আমরা করব না। এটা হলো মধ্যপন্থা, উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, সূরা বাকারা 2 নম্বর পারা 1ম পৃষ্ঠার মধ্যে, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যপন্থার মানুষ হিসেবে সৃষ্টি করছি, বলেন সুবহানাল্লাহ। তো যারা অনেক বিষয় অনুষ্ঠান করে ফেলে আর যারা অস্বীকার করে, এটাকে মধ্যপন্থা হইল না। শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই শাবান মাসের 14 তারিখের রাত্রটা হয়, ওই রাত্রিতে তোমাদের জন্য ইবাদত করার জন্য তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা ওই রাত্রিতে ইবাদত করবা সজাগ থেকে, এবং এর পরের দিন যে দিনটা আছে ওই দিনের মধ্যে তোমরা রোজা রাখবে। তাহলে আমরা কাজ পাইলাম কয়টা? 2টা, রাত্রে জায়গায় ইবাদত করা আর দিনে রোজা রাখা।
আরেকটা কাজ রসুল নিজে করছেন, এই হাদিসের মধ্যে এই কাজটা নাই। তো অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে কবরস্থানে চলে যেতেন এবং কবরবাসীদের জন্য আল্লাহ রসুল দোয়া করতেন। এখান থেকে ওলামায়ে কেরামগণ বলছেন যে ওই রাত্রিতে সুযোগ থাকলে যেন কি করে, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের জন্য দোয়া করে। তাহলে ওই রাত্রিতে আমল কয়টা পেলাম আমরা? তিনটা। একটা হলো রাত্রি জেগে ইবাদত করা, পরের দিন রোজা রাখা, এবং সুযোগ থাকলে কবরস্থানে গিয়ে মুর্দারদের জন্য কি করা, দোয়া করা। আল্লাহ রাসূল থেকে সহিহ সনদে এতটুকু বর্ণিত আছে। কেন ওই রাত্রিতে জায়গা থেকে ইবাদতটা কেন করব, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সারা রাত্র জায়গা থেকে ইবাদত এই জন্য করবা ওই বিশেষ রাত্রিতে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা ফি সামাইদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন তোমরা এই জন্য ইবাদত করবা, কারণ হলো ওই বিশেষ রাত্রিতে স্বয়ং আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ প্রথম আসমানের মধ্যে কি করেন, নেমে আসেন। নেমে এসে আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, তোমাদের মধ্যে কেউ কি আছে অভাবী, যার রিজিক নাই, যার কামাই সম্বল কম, কেউ কি আসো? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের রিজিক বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কোনো তওবাকারী এমন আছো কিনা যার জীবনের মধ্যে অনেক বেশি গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই কথা কে বলে? স্বয়ং আল্লাহ দুনিয়ার আসমানের মধ্যে এসে এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে যে তোমাদের মধ্যে কেউ এমন আছো যার গুনাহ অনেক বেশি, যার ক্ষমা দরকার, যার মধ্যে অনুতপ্ত সৃষ্টি হয়েছে, না আমি তো অনেক বেশি গুনাহ করছি, আমার ক্ষমা চাওয়া দরকার। যদি এমন কেউ থাকো আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ কি করে দিব, ক্ষমা করে দিব। তোমাদের মধ্যে কেউ অভাবী আছো, কারো রিজিকের সমস্যা আছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালিন ফাউআফিয়া লাহ, তোমাদের মধ্যে কেউ কি কোনো বিপদ বালা মুসিবতের মধ্যে আছো, কারো কি পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, এমন কারো সমস্যা আছে, থাকলে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের বিপদকে সরাই দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের পরবর্তী শব্দ হলো আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। এইভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে এইভাবে বলতে থাকে, কেউ কি আছো সমস্যার মধ্যে আছো, কারো সন্তান কথা শুনে না এমন আছো, কারো সন্তান উপযুক্ত হয়ে রয়েছে, বিবাহ করাইতে পারতেছো না, বিবাহ দিতে পারতেছো না, এমন কেউ আছো, আমি আল্লাহর কাছে বলো। এইভাবে আল্লাহ বলতে থাকে ধরে ধরে। কতক্ষণ? আল্লাহ রাসূল বলেন হাত্তা ইয়াতলু আল ফাজর, একদম ভোর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে বলতেই থাকেন। একটা ছোট্ট প্রশ্ন, আল্লাহ তাআলা তো সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সর্বত্র কি বিরাজমান। তো আল্লাহ তাআলা যদি সর্বত্র বিরাজমান হয়, তাহলে আল্লাহ সাত আসমান থেকে নাইমা প্রথম আসমানে আসতে হবে কেন? এই কথা নিয়ে অনেকে কথা বলে, যদি বলার দরকার পড়ে না। হাদিসের শব্দ আসছে, হাদিসের শব্দ আসছে ইয়ানজিলু, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা নেমে আসেন সামাইদ দুনিয়া, আসমান থেকে সামা, হ্যাঁ, দুনিয়ার আসমানে, দুনিয়ার আসমান তো প্রথম আসমান। তো প্রথম উত্তর হলো যে আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার আসমানে নেমে আসেন, আমরা বিশ্বাস করছি নেমে আসেন। দ্বিতীয় কথা হলো মুফাসসির মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করছেন যে আল্লাহর নামার দরকার নাই, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন ওই রাত্রিতে আল্লাহ বিশেষভাবে মনোযোগ দেয়। ওই বিশেষভাবে মনোযোগকে বোঝানোর জন্য বলতেছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তখন আমরা বুঝবো, আরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসছে, কিন্তু তো আমার কিছু একটা বলা দরকার। ধরেন আমার একজন লোক অনেক দূরে আছে, দূরে থেকে একটা কিছু বলা, আরেকটা হলো সে আমাকে কিছু দিতে চায়, সে আমার বাড়ির কাছে চলে আসছে। যদি বলি যে অমুক চেয়ারম্যান আপনার বাড়ির দরজায় গেটে দাঁড়ায় রয়েছি, আপনাকে 5 লক্ষ টাকা দিবি, তখন দৌড়ে চলে যাবো। আরে, আর যদি বলি যে আপনাকে কিছু দিবে, সে বাড়িতে আছে, গিয়ে নিয়ে আসছেন, বলুন এক সময় যাবো। গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে কি করেন, নেমে আসেন। তো দেখেন স্বয়ং আল্লাহ ওই রাত্রিতে গুরুত্ব দেন এবং আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কারো কোনো সমস্যা আছে আমার কাছে বলো, কারো কোনো বিপদ আছে আমাকে বলো, কেউ যদি ক্ষমা চাইতে চাও আমার কাছে বলো, আমি আল্লাহ কি করে দিব, ক্ষমা করে দিব। তো ওই রাত্রিতে এই জন্য আমরা সজাগ থাকবো। ওই প্রশ্নের উত্তর দিতেছিলাম যে ওই রাত্রিতে সজাগ থেকে কেন ইবাদত করব, যেহেতু আল্লাহ তাআলা সারা রাত্র আমাদের দিকে মনোযোগ দেয় এবং আমাদেরকে ডাকতে থাকে, যেন এমন না হয় যে আল্লাহ আমাকে ডাকতেছে, গুনাহ আছে ক্ষমা চাও, বিপদ আছে আমার কাছে বলো, আর আমি ঘুমাইতেছি।
আমার কোনো খবর নাই, তো আমার থেকে হতভাগা আর কেউ আছে? ধরেন আমার বাবা যদি আমার বাসায় এসে বলে যে তোমার কি টাকা পয়সা দরকার কিনা, তোমার ঘরে কি চাইল শেষ কিনা, আমার কাছে বলো, আমি চাইল নিয়ে আসি। আমি ঘুমাইতেছি নাক দেখে, এরপরে বাবা দরজা খুলে দেখে এতক্ষণ যা বলছি সব ফাও ফাও, ছেলে যা বলছি কিচ্ছু শুনে নাই, ঘুমাইতেছে বসে বসে। রাগ করবে না বলেন? তো আল্লাহ তাআলা তো আমার দিকে মনোযোগ দিয়ে সবগুলো সারা রাত্র বলে, আমি যদি সারা রাত্র ঘুমায় থাকি, আপাতত না করি, আল্লাহ রাগ করা একটা কি আছে ভাই, বিষয় আছে। এই জন্য আমরা ওই রাত্রিতে অন্তত সবাই চেষ্টা করবো একটি আবাদত করার জন্য বিশেষভাবে, যেহেতু হাদিসের মধ্যে সেই সূত্রে বর্ণিত আছে। বাকি আমাদের আঞ্চলিক এলাকা সহ বিভিন্ন মসজিদের মধ্যে যে কাজগুলো করা হয় যেগুলো ইসলাম সমর্থন করে না, এমন কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলি। যখন শবে বরাতের রাত্রি আসে, আমরা ছোট্ট সময় দেখছি, এখন আপনারা দেখেন কিনা আমি জানি না, শবে বরাতের রাত্রি আসলে আমরা জানতাম যে ওই শবে বরাতে বিশেষভাবে মিষ্টান্ন আর হালুয়া রুটি বানাইতে হয়। প্রতি ঘরে ঘরে হালুয়া রুটি বানানোটা ওয়াজিব মনে করতে, যে বানাইতে হবে, না বানাইলে শবে বরাতটা হইল না। তো কারো যদি খাইতে মন চায় খান, এটা কোন ওয়াজিব মুস্তাহাব নফল কিচ্ছু না। বা ওই রাত্রিতে করতে হবে, ওই রাত্রি বিশেষ কাজ, এটা এমন কোনো কিছু না। এমন মনে করে করলে আপনার আবার গুনাহ হয়ে যাবে। এমনি আপনি করছেন, খাইছেন, এটা ভিন্ন বিষয়, সব সময় করেন, ওই রাত্রেও করছেন। কিন্তু যদি ওই রাত্রিতে করতে হয়, করলে সওয়াব পাওয়া যায় এমন মনে করে করলে গুনাহ হবে। দ্বিতীয়, অনেক মসজিদের মধ্যে আলোকসজ্জা করা হয়, লাইটিং এর ব্যবস্থা করা হয় আলাদা, এই সমস্ত কাজগুলো আবার সমস্যা, শরীয়তে সমর্থন করে না। যদি এমনি এমনি তো কোনো মসজিদের মধ্যে আমরা আলোকসজ্জা করি না, ওই রাত্রিতে যদি কেউ মনে করে যে আজকে বিশেষ একটা রাত্রি আলোকসজ্জা করতে হবে, তা এই মনে করে যদি করে, তাহলে সে সওয়াব পাবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে, কারণ এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। 2 নাম্বার। 3 নাম্বার, যদি ওই রাত্রিতে কেউ ফটকাবাজি করে অথবা বন্দুক ফুটায় বাচ্চারা, এই কাজগুলো যদি কেউ করে, যে আজকে বিশেষ একটা রাত্রি, একটু আনন্দ উদযাপন করি, আনন্দ উদযাপনের রাত্রি না, ইবাদতের রাত্রি, তো আমরা এই কাজটা করব না। আরেকটা কাজ আমরা অনেকে করে, মনে করে যে আজকে বিশেষ একটা রাত্রি, সারা এলাকা ঘুরাঘুরি করতে হবে, সে আবাদত ছেড়ে দিয়ে দেখবার রাস্তায় রাস্তায় ঘুরতেছে ঘুরতেছে, পার্টি করতেছে, বিভিন্ন খাবার দাবার আয়োজন করতেছে। আরে কি এমন কেন? তো আজকে একটা বিশেষ রাত্রি, শবে বরাতের রাত্রি, খাবার দাবারের আয়োজন করলাম, পার্টি দিলাম একটা, সারা এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে, এমন করাটা ঠিক না। তবে যদি এমন হয় যে আপনি চিন্তা করছেন সারা রাত্র আবাদত করবেন, তো আবাদত করতে গিয়ে ঘুমাইসা পড়ছে, তো আপনি চিন্তা করেন আমি একটু হাঁটাহাঁটি করে জিকির আজকার করি, তাহলে আমার ঘুমটা চলে যাবে, এটা ভিন্ন একটা বিষয়। অথবা রাস্তাতে হাঁটতেছেন, আপনি কবর কবর জিয়ারত করার জন্য যাইতেছেন, এটা সমস্যা না। বাকি শুধু শুধু যদি ঘোরাঘুরি করেন, এটা আবার কোরআন হাদিস দ্বারা সমর্থন করে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি, শবে বরাতের রাত্রি অর্থের দিকে যদি খেয়াল করেন, এর অর্থ হলো মুক্তির রাত্রি। কিসের রাত্রি ভাই? কিসের থেকে মুক্তি? গুনাহ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। তাহলে এই রাত্রি সম্পর্কে বলা আছে, এই রাত্রিতে ইবাদত করলে, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে মুক্ত করবেন, সমস্ত গুনাহ থেকে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে কেরামগণ বলছেন 8 শ্রেণীর মানুষ আছেন যাদেরকে আল্লাহ এই বিশেষ রাত্রিতেও ক্ষমা করবেন না। এই রাত্রি কি দেওয়াই হয়েছে ক্ষমার জন্য? এই রাত্রি কেন আসছে ভাই? ক্ষমার জন্য। বাকি ওলামায়ে কেরামগণ বলছেন 8 প্রকারের মানুষ আছেন যাদেরকে এই রাত্রি তো আল্লাহ ক্ষমা করবেন না। তারা কারা? শুধু শুনেন। 1 নম্বরে, যারা মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে মানে না, কাফের, এমন ব্যক্তিদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। 1 নাম্বার। 2 নম্বরে, যারা পিতামাতার অবাধ্য সন্তান। কার অবাধ্য সন্তান ভাই? যারা আমরা যুবক ভাইরা আছে, ছোট বাচ্চারা আছে, একটু শুনি, এটা অনেক কঠিন একটা জিনিস। যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শুনে না, ওলামায়ে কেরামগণ বলছেন এমন ব্যক্তি যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। 3 নাম্বার, যারা জাদুকর, জাদু করে, মুসলমান ঠিক কিন্তু জাদু করে, জাদুকর, বিভিন্ন কারণে জাদু করে, পেশা হোক অথবা পেশা না হোক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা গণক, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। গণক হাত দেখে বলে যে আপনার ভাগ্য এই, আপনার 2টা বিয়ে লেখা আছে, আপনি এই করবেন সেই করবেন, আপনার তো কপাল খুবই ভালো, অথবা আপনার কপাল মন্দ, আপনার আত্মীয় আপনার নামে তাবিজ করে রাখছে, এই কথাগুলো যারা বলে তাদেরকে বলা হয় গণক। এই গণকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। এরপরে আরেকটা ভয়ঙ্কর বিষয়, আমরা অনেকেই বিভিন্ন ভাবে এই বিষয়ের মধ্যে জড়িত আছি। যারা সুদখোর, তাদেরকে এই রাত্রিতেও ক্ষমা করা হবে না। তো আমি এই আলোচনাটা আজকে কেন করে ফেলতেছি, সবরাতের রাত্রিতে আমরা কিছু আলোচনা করব, এই জন্য আলোচনা করতেছি, যাতে করে ওই রাত্রিটা আসার আগে আগে এই 8টা বিষয় যাদের মধ্যে আছে, আমরা যেন এই বিষয়গুলো কি করে দিই, ছেড়ে দিই, যাতে করে অন্তত ওই রাত্রিতে আমরা ক্ষমাটা পাই। তাহলে আমরা যে কথাগুলো বলছি খেয়াল করেন,
যারা সুদখোর তাদেরকে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। অতএব আমরা যারা কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত আছি, যে কোনো ভাবে, আমরা সবাই যেন নিয়ত করি যে এখন থেকে শবে বরাতের রাত্রিতে আসার আগেই আমি যেন সুদী কারবার গুলো ছেড়ে দিই। যদি না ছাড়েন, ওই গুরুত্বপূর্ণ রাত্রিতেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। এরপরে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয়টা তো আমরা ভালো করে জানি, এই বিষয়টা সবাই একটু খেয়াল করবে। সর্বশেষ যারা ব্যভিচার করে, যারা হিংসুক, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এই রাত্রি আসার আগেই আমরা এই বিষয়গুলোকে একটু সবাই সেভ করে নেব, যাতে করে শিরকি কোনো কাজ করব না, পিতামাতার অবাধ্যতা করবো না, করে থাকলে ক্ষমা চেয়ে নেব বাবা মার কাছে এক্সট্রা। হ্যাঁ, এরপরে যদি অতীতে জাদু করে থাকি, জাদুর কাজ ছেড়ে দিব, গণকের কাজ করে থাকলে গণকের কাজ ছেড়ে দিব, সুদ খেয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করব, এবং একবারে পাক সাফ হয়ে ওই রাত্রিতে আমরা ইবাদত করার জন্য আসবো। হিংসা বিদ্বেষ থাকলে হিংসা বিদ্বেষ ভুলে যাব। কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থাকলে তার সাথে কেমন সম্পর্কটা জোড়ানো যায় আমরা চেষ্টা করবো। সে যদি কথা না বলে, সম্পর্ক জোড়াইতে না চাইলে তার ভুল হবে, কিন্তু আমি আমার পক্ষ থেকে একটু চেষ্টা করব যাতে করে আমি আল্লাহর কাছে ক্ষমাটা পাইয়া যাই। তাহলে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে ওই রাত্রিতে আসে আল্লাহর কাছে ইবাদত করি, তাহলে ওই যে বলছে শবে বরাত মুক্তির রাত্রি, এই মুক্তির রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সমস্ত বিপদ বালা মুসিবত থেকে মুক্তি দিবেন। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। সর্বশেষ আরেকটা ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় বলি, আমাদের এখনকার যে পরিস্থিতি চলতেছে, স্বাভাবিক ভাবে নির্বাচনী এবং পলিটিক্যাল ব্যক্তি যারা আছেন, পলিটিক্যাল পার্টি যারা আছেন, তাদের একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ সময় চলতেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশ পরিবর্তনের সুন্দর একটা সুযোগ আমাদের হাতে আসছে। প্রতি 5 বছর পর পর আমাদের দেশের মধ্যে এমন একটা সুযোগ আছে, ঠিক না? এই সুযোগের মধ্যে অনেকে আমার কাছে অনেক প্রশ্নগুলো করেন, তো সব প্রশ্নগুলো সবারকে সমানভাবে দেওয়া যায় না। যেহেতু অনেক মানুষ প্রশ্নগুলো করেন, আপনাদের সবার সামনে আমি প্রশ্ন উত্তর কয়েকটা দিয়ে দিই। 1 নম্বর প্রশ্ন যে বিষয়টা আমাকে করেন যে হুজুর কাকে ভোট দিব। অনেক ভাই এখন পর্যন্ত আমাকে প্রশ্ন করে ফেলতে কাকে ভোট দিব। আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল পার্টির সাথে এখনো জড়িত হই নাই, এই জন্য নিরপেক্ষ কথাটা বলা আমার জন্য সহজ। আপনাদেরকে বলি, আমাদেরকে আল্লাহ সুস্থ একটা বিবেক দিছে কিনা ভাই? শায়েখ আহমদুল্লাহ সাহেব বলছেন যে আপনি যদি কোনো ব্যক্তিকে ভোট দেন, ভোট দেওয়ার পরে, ভোট একটা আমানত, এখন ভোট দেওয়ার পরে যাকে আপনি ভোট দিচ্ছেন, আপনার ভোট পাইয়া সে বিজয়ী হইয়া সে যতগুলো অপরাধ করবে, অপরাধ করার কারণে তার যত গুনাহ হবে, আপনি ভোট দেওয়ার কারণে ততগুলো গুনাহ আপনার আমল নামার মধ্যে আসবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা পেটে ভাতের মানুষ, কোন রকম চলি বা একটু ভালো চলি, নিজের গুনার একটু খবর নাই। আবার যদি ধরেন শাসকরা আমার ভোট পাইয়া গুনাহ করে, ওই গুনার ভাগ যদি নিতে হয়, ছোট্ট একটা মেসাল দেয়, ধরেন যারা আমাদের বিগত সরকারের আমলে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, এগুলোকে আমাদের দেশের সম্পদ না বলেন? এখন দেশের সম্পদ নষ্ট করলে দেশের জনগণের কাছে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। এখন তারা নষ্ট করছে, তারা জাহান্নামে যাবে। আমরা তো সুখে শান্তিতে খাইতেছি, যে শাসকরা টাকা নষ্ট করছে, শাসকরা দেশ নষ্ট করছে, তারা জাহান্নামে যাবে। কিন্তু আপনি কি জানেন, আপনার ভোটে নির্বাচিত হওয়ার পরে যদি এই কাজটা করে, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আপনারা বলবেন যে আগে তো ভোটই দিতে পারি না, তোর বাচ্চাকে বাচ্চেন। কিন্তু যদি ভোট দেন এমন ব্যক্তিকে, আর সে ব্যক্তি যতগুলো অপরাধ করবে, সে অপরাধের ভাগ আপনিও পাবেন। আর যদি ভোট পাওয়ার পরে সে ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের অংশ আপনি পাবেন। এই জন্য আপনাদেরকে বলি, আমরা সবাই সচেতন, আমরা সবাই ভালো মন্দ বুঝি, কোনটা আগুন কোনটা পানি, বুঝি কি বুঝি না ভাই? আমরা চেষ্টা করব যাতে করে এমন ব্যক্তি আমাদের দেশের ক্ষমতা না নিতে পারে যারা আমাদের দেশকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা দেশের ভালো চাই কিনা বলেন? দেশ প্রেম ইমানের অংশ। যদি ইমানের অংশ হয়, এটা একটা কোরআনের একটা দায়িত্ব যে আমি এমনকে নির্বাচিত করব না যে আমার দেশকে ধ্বংস করে দিবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অপরাধের কাজে কাউকে সাহায্য করিও না। 2 নম্বর প্রশ্ন, যদি আমাদের দেশের মধ্যে এই নির্বাচনের আগে বিশৃঙ্খলা করে অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাদের বিধান কি? এই যে একজন মারলো আরেকজন মরলো, তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? একদম 100% তো বলতে পারবে আল্লাহ, কে বলতে পারবে? বাকি শরিয়ার নিয়ম হলো, স্বাভাবিকভাবে গণতন্ত্রের জন্য কেউ যদি এইভাবে মরে এবং মারে, দুইজন জাহান্নামে। অতএব আমি যেন এমন কোন কারণে না মরি না মারি যার কারণে দুইজনে কই যেতে হয়, জাহান্নামে যাইতে হয়। আমার জীবনের দাম আছে, আর মারা যাওয়ার পরে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, তাহলে আমাকে বাঁচাইবে কে?
দুনিয়ায় জেলখানায় গেলে নেতা আমাকে ছুটে নিয়ে আসবে, জাহান্নামে গেলে কোন নেতা ছুটাইবে? তো আমরা যারা এই কাজগুলো করবো একটু সতর্ক থাকবো। 3 নম্বর কথা হলো, নির্বাচনের আগে অনেকে আমাদেরকে টাকা দেয় ভোট দেওয়ার জন্য, অথবা মিছিল করার জন্য, অথবা চা খাওয়ায়। এগুলো শরীয়তের কোন দৃষ্টিতে পড়ে? ভোট একটা আমানত, সঠিক মানুষকে সমর্থন দেওয়া আমার দায়িত্ব। এটা আমার কি ভাই? দায়িত্ব। দায়িত্ব পালন করার জন্য টাকা নেওয়া হারাম। অতএব কোনো ভাই যদি এই ভোট দেওয়ার জন্য 500 টাকা নেন, 1000 টাকা নেন, 10,000 টাকা নেন, যত টাকাই নেন, সম্পূর্ণ টাকাটা হারাম। সম্পূর্ণ টাকাটা কি ভাই? হারাম। এই কথার মাধ্যমে কিন্তু যারা নির্বাচন করবে তাদের অনেক টাকা বেঁচে যাবে। সহজ কথা হলো, টাকা দেওয়া এবং টাকা নেওয়া সম্পূর্ণ কি ভাই? হারাম। আপনি যদি মনে করেন 500 টাকা ইচ্ছে করে দিচ্ছে, আমি কি জোর করে নিছি? ইচ্ছে করে দেখ, যে কোনো ভাবে দেখ, আপনার টাকা নিবেন কেন? তাকে আপনার সমর্থন দিবেন, সে আপনার ভালো কাজ করবে, দেশ উন্নয়ন করবে। অতএব কোনো টাকা পয়সা নেওয়া সম্পূর্ণ কি ভাই? হারাম। আমরা নিঃস্বার্থে এমন মানুষকে সমর্থন দিব যে আমার জন্য, আমার দেশের জন্য, ইসলামের জন্য ভালো কাজ করবে। ঠিক কিনা বলেন? যারা দেশের ক্ষতি করবে, যারা জনগণের সম্পদ নষ্ট করবে, আমরা তাদেরকে সমর্থন দিব না। শরিয়ার পক্ষ থেকে কোরআনের দৃষ্টিতে এই কথাগুলো আপনাদেরকে জানায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি জানাই দিলাম। বাকি আপনাদের যে সুস্থ বিবেক আছে, ওই বিবেক দিয়া আপনারা কাজ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন, যেহেতু অনেকদিন পর পর আমাদের সুযোগটা আসে, আল্লাহ তাআলা যেন এমন ব্যক্তিদেরকে আমাদের দেশের দায়িত্ব দেন, যারা দায়িত্ব পাওয়ার পরে আমাদের দেশকে অনেক বেশি উন্নত করবে, বলে আল্লাহুম্মা আমিন। যারা আমাদের দেশের সম্পদের, জনগণের হক আদায় করবে, আল্লাহ তাআলা যেন এমন ব্যক্তিকে আমাদের দেশের শাসন ক্ষমতার মধ্যে বসায়, সে যেই হোক। বলেন আল্লাহুম্মা আমিন। কোন ব্যক্তির প্রতি, কোন দলের প্রতি, কোন গোষ্ঠীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। ভালোকে আমরা সমর্থন করব এবং মন্দকে আমরা না বলবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে আমিন। যারা সুন্নাত পড়ে চাই